সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জুলাই রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নদী থেকে উদ্ধার মোটর সাইকেল। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির লঙ্গাই নদী থেকে উদ্ধার হয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। মোটরসাইকেলের নদী থেকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে আসিমগঞ্জ এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গৌহাটি ইম্ফল পথে 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস উধাও। হাইলাকান্দি থেকে উদ্ধার, গ্রেফতার এক। ভারতমালা প্রকল্পের গভীর নালায় ডুবে শিশুর মৃত্যু। কুব এলাকায় বরাক উপত্যকার উন্নয়নে নতুন দিগন্তের ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বিধায়কদের। ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা, অন্তত 15 ভারতীয়ের মৃত্যু। হেল্পলাইনে চালু ভারতীয় দূতাবাসের। এবং শিলচরে কাটিগড়ায় বাড়ি ভাঙচুর ও দোকানে লুটপাট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নদী থেকে উদ্ধার মোটর সাইকেল। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির লঙ্গাই নদী থেকে উদ্ধার হয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। মোটরসাইকেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আসিমগঞ্জ এলাকায়। তদন্তে পুলিশ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি থানাধীন আসিমগঞ্জ এলাকার পশ্চিম মেন্দিবাড়ির মুরাদপুর সংলগ্ন লঙ্গাই নদী থেকে একটি নম্বরবিহীন রয়্যাল এনফিল্ড মোটরবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে স্থানীয় মানুষের নদীতে একটি বাইক ভাসতে দেখে তা উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। খবর দেওয়া হয় পাতারকান্দি পুলিশ থানায়। খবর পেয়ে পুলিশের একটি দল এসে রহস্যজনক নম্বরবিহীন রয়্যাল এনফিল্ড মোটর বাইকটি নিজেদের জিম্মায় নিয়েছে। এ সম্পর্কে পাতারকান্দি থানার ওসি বিশ্বজিৎ দেউরি জানান, প্রাথমিক তদন্তে বাইকটি পড়শি রাজ্য মিজোরামের বলে কিছুটা তথ্য পাওয়া গেছে। তবে বাইকটি দুর্ঘটনাজনিত কারণে নাকি চুরি করে নদীতে ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে জানান ওসি বিশ্বজিৎ দেউরি। অপরদিকে গৌহাটি ইম্ফল পথে 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস উধাও। হাইলাকান্দি থেকে উদ্ধার, গ্রেফতার এক। বাঁশকান্দির এক ব্যবসায়ীর প্রায় 15 লক্ষ টাকার টিন চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রায় 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৌহাটি থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি লরিতে থাকা কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিঙ্কসের রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 1010 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বোয়ালিপাড় এলাকার মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, তবে লরির চালক এখনও পলাতক। অপরদিকে ভারতমালা প্রকল্পের গভীর নালায় ডুবে শিশুর মৃত্যু। কুব এলাকায় জাতীয় সড়কের নির্মাণের জন্য খনন করা গভীর নালা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 8 বছরের এক শিশুর। শনিবার কাটিগড়া থানার অন্তর্গত তারিণীপুরে প্রথম খণ্ড এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান সড়কের পাশে খনন করা জলভর্তি গভীর নালা থেকে কামিল হোসেন 8 বছরের শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাণ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভে ছড়িয়ে পড়েছে। মৃত কামিল হোসেন মজুমদার তারিণীপুরে প্রথম খণ্ডের বাসিন্দা তাজউদ্দিন মজুমদারের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা প্রায় 12টার দিকে কামিল বাড়ি থেকে বের হয়। এরপরে দীর্ঘ সময় পেরিয়ে গেলে সে বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকেরা। আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আশেপাশের বিভিন্ন এলাকায় শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ তল্লাশির পর বেলা প্রায় 2টার দিকে ভারতমালা প্রকল্পের সড়কের নির্মাণ কাজের জন্য খনন করা একটি গভীর নালার জলে কামিলকে ডুবে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায় বলে স্থানীয় সূত্রের দাবি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। 8 বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার পরই নির্মীয়মান সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভারতমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের জন্য রাস্তার পাশে বিভিন্ন স্থানে দীর্ঘ ও গভীর নালা খনন করা হয়েছে। বর্ষার জলে এসব নালা ভরে যাওয়ায় কোথাও কোথাও গভীরতা বোঝার উপায় থাকে না। অথচ ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে পর্যাপ্ত ব্যারিকেড, রেলিং কিংবা সতর্কীকরণ চিহ্ন নেই বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের বক্তব্য, জনবসতিপূর্ণ এলাকায় এমন গভীর নালা দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং পথচারীদের জন্য এই নালাগুলি মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কামিলের মৃত্যুর পরে গ্রামবাসীর প্রশ্ন আরও জোরালো হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন জননিরাপত্তা বিষয়টি কেন যথাযথ গুরুত্ব পাবে না? স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ নালাগুলির চারপাশে সময়মতো ব্যারিকেড বা রেলিং বসানো এবং স্পষ্ট সতর্কীকরণ ব্যবস্থা রাখা হলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো যেত। এই মর্মান্তিক ঘটনার পরে তারিণীপুরে প্রথম খণ্ডে শোকের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। স্থানীয় বাসিন্দারা NHIDCL এর বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছে। পাশাপাশি নির্মীয়মান সড়কের পাশে থাকা সমস্ত ঝুঁকিপূর্ণ গভীর নালা ও গর্ত দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যারিকেড, রেলিং এবং সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন তারা। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। তাই 8 বছরের কামিলের মর্মান্তিক মৃত্যুর পর অন্তত কর্তৃপক্ষের টনক নড়বে এবং নিরাপত্তা কাজের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা তারিণীপুরবাসীর। অপরদিকে বরাক উপত্যকার উন্নয়নে নতুন দিগন্তের ইঙ্গিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বিধায়কদের। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বরাকের 2 মন্ত্রী তথা কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের নেতৃত্বাধীন মন্ত্রী বিধায়কদের প্রতিনিধি দল। বৈঠকে সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, শিল্প, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বরাকের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়, বিজয় মালাকার, কিশোরনাথ, মিলন দাস, অমিয়কান্তি দাস এবং রাজদীপ গোয়ালা। আলোচনায় জাতীয় সড়কের উন্নয়ন, শহর ও গ্রামীণ সড়ক সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো সম্প্রসারণ, শিল্প বিনিয়োগ এবং যুবকদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব পায়। প্রতিনিধি দল NH 306 এর সোনাবাড়িঘাট শিলচর বাইপাস থেকে NH 08 মুন্ডমালা পাতারকান্দি বাইপাস পর্যন্ত নতুন জাতীয় সড়কের নির্মাণের দাবিও জানায়। তাদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে বরাকের 3 জেলার পাশাপাশি মিজোরাম ও ত্রিপুরার সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য, কৃষি, পর্যটনের প্রসার ঘটবে। বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বরাক উপত্যকার উন্নয়নের রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। জনপরিষেবা সম্প্রসারণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে অসম সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে বলে আশ্বাস দেন অসমের মুখ্যমন্ত্রী। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করে জানান, বরাকবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অসম সরকার আন্তরিক। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকে বরাক উপত্যকার উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। অপরদিকে ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা, অন্তত 15 ভারতীয়ের মৃত্যু। হেল্পলাইনে চালু ভারতীয় দূতাবাসে ভিয়েতনামের ফুকুওক দ্বীপের কাছে একটি পর্যটকে বোঝাই নৌকাডুবি মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার পরপরই নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। এখনও বেশ কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা গেছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ফুকুওক দ্বীপে ভারতীয় পর্যটকদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য হোচিমিন সিটিতে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এবং হানিয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে 8436281793
অন্য নম্বর 849155237114, এছাড়া 843345204114 এবং হানিয়ের দূতাবাসের 849130899165 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু হয়েছে। আশেপাশে থাকা অন্যান্য নৌকার চালক ও পর্যটকরা উদ্ধার অভিযানে যোগ দেন। এক নৌকা চালকের দাবি, দুর্ঘটনার মাত্র 5 মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া নৌকা থেকে কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তবে নৌকার ভেতরে বহু যাত্রী আটকে পড়ায় উদ্ধার কাজ অন্তত কঠিন হয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় আন্তই উপকূলের কাছে সমুদ্র উত্তাল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় পর্যটকদের কাছে ভিয়েতনাম অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে। সাশ্রয়ী বিমান ভাড়া, ই-ভিসা সুবিধা, মনোরম সমুদ্র সৈকত এবং সাংস্কৃতিক আকর্ষণের কারণে প্রতি বছরই সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়ছে। 2023 সালে প্রায় 3.92 লক্ষ ভারতীয় ভিয়েতনাম সফর করেন এবং 2024 সালে সেই সংখ্যা 5 লক্ষে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। এবং আজকের শেষ খবরটি, বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলার কাটিগড়ায় বাড়ি ভাঙচুর ও দোকানে লুটপাট। শিলচর কাছাড় জেলার কাটিগড়া থানার মোহনপুরে প্রথম খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু বক্কর মজুমদার। অভিযোগকারীর দাবি, গভীর রাতে হামলা চালিয়ে একটি ঘর ভাঙচুর করা হয় এবং দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয়েছে। পরে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।